আপনি খুশি কিনা? যাবজ্জীবন জেল হয়েছে, হ্যাঁ। পুলিশে যে বললে কি আপনি কি চাইছেন এদের? আমি তো ফাঁসি চাই, বলে দেন। আমি ফাঁসি চাইছি। আমার ছেলে স্বামীকে হত্যা করবে, এমন করে কেটেছে, ছেলেকে তো একবারে খাসি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে যে চিনলে, এই দিয়ে কুড়োল দিয়ে কাটলে কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামীকে লাককে একবারে একটা পাথর ছুড়লে, পাথর এখানে লাক ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুঁড়ে একবারে, আর দরজা খাতে কেটে ফেলিয়ে দিলে, একবারে কিছু ছিল না। মমতা যাবে বলে যে রেখে রেখে বলে রাতে একটা সময় পিন কাটা যে মেরে দুদিকে পাইমান মেরেছে। আপনি ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। মা, আপনার প্রেশার কাল থেকে হাই, আপনি ভালো করে। কেন পুলিশ পুলিশও তো বললে আমরা ফাঁসি দিব। প্রশ্ন আমি করে দিচ্ছি, আপনি বলুন। বলছিলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কিভাবে দেখছেন আপনারা? কি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেভাবে সরকার চালাচ্ছেন বা আপনাদের উপর যে আক্রমণ, সেটাকে কি আপনারা কিভাবে দেখছেন? কই আমাদের তো পাশে যে দাঁড়ায়নি মমতা। পুলিশের ভূমিকা নিয়ে বলুন, উনি পুলিশ মন্ত্রী, তো পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট না? না, ওরা ফাঁসি চাই করতে বললে যাবো, এখন কি হয়েছে? আমরা বাড়িতে গিয়ে বলে এসেছিল ফাঁসি হ্যাঁ 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 বলেছে ফাঁসি দিয়ে দেবে, আমরা দেবো। ওনার পুলিশ আধিকারিকরা বাড়িতে গিয়ে বলে এসেছিল ফাঁসি দেবো, উনি ওই কথাই বলেছেন। কেন তো বললে কি আজ রায় বাড়াবে না? ঠিক আছে, বলিए हिंदी में बोलिए। মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, কারণ এই কেস পুলিশের সিট লড়াই